হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সংযোগ স্থাপনের সক্ষমতার প্রশ্নপত্র আলোচনা করব। এবারে তোমাদের পূর্ণমান থাকবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে চলো এবার দেখে নিই কি দিচ্ছে। প্রথমেই যেটা দিয়েছে সাজিয়ে লেখো, আছে ফুল, ডাল, ভরা পাতা। উত্তরটি হবে ডাল ভরা পাতা ফুল। পরে আছে নাম নদীর কোপাই, এর উত্তরটি হবে নদীর নাম কোপাই। দুয়ে আছে কোন ঋতুতে কি হয় ঠিক মতো দাগ দাও। যেমন এখানে গরম, শীত, বর্ষা, শরৎ দিয়েছে, আর এখানে পাশে যেগুলো দেওয়া আছে তার সঙ্গে তোমাদেরকে মিল করে দাগ দিতে হবে। যেমন গরমকালে আম, কাঁঠাল, জাম, লিচু পাওয়া যায়। এরপরে শীতকালে দেখো গাঁদা ফুল, ডালিয়া, কমলা লেবু, এগুলো সব আমরা কখন পাই? শীতকালে পাই। তাহলে শীতকালের সঙ্গে তোমরা গাঁদা ফুল, ডালিয়া, কমলা লেবু দাগ দেবে। আর বর্ষাকালে হবে ধান রোয়া, পথ, পিছল, কারণ বর্ষাকাল পিছল থাকে। এরপরে ঘ দাগে রয়েছে শরৎ। শরৎকালে তো নীল আকাশ, সাদা মেঘে দেখা যায়। 3 দাগে চলে যাই, আগের ও পরের সংখ্যা লেখো। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে। তোমাদের আগের সংখ্যা ও পরের সংখ্যা লিখতে হবে। প্রথমটা দিয়েছে 53, হবে 54। এর পরে দিয়েছে 7 10 9 79, তাহলে আগের সংখ্যা হবে 78। তারপরে আছে 45, 45-এর আগে হবে 44। 4-এ দেখো ঠিক মতো লেস দেন বা গ্রেটার দেন বা সমান বসাও। তো প্রথমটা দেখো আছে 47, আর ডান দিকে আছে 39। তো আমরা জানি যে বড় দিকে থাকবে গ্রেটার দেন চিহ্ন, ছোট দিকে লেস দেন। তারপরে দেখো আছে 23 আর 34। তো 23 ছোট, 34 বড়, তাহলে 23-এর দিকে থাকবে লেস দেন। এরপরে নিচে দেখো 7, এদিকেও 7, তাহলে দুটোই সমান হয়ে গেছে, তাই এখানে বসবে সমান চিহ্ন। এরপরে দেখো 5 দাগে ম্যাচ দ্য রাইট ওয়ার্ড। তো তোমাদের ম্যাচ করতে হবে ছবির সঙ্গে। দেখো লেখাই আছে ট্রি, তাহলে যে গাছের ছবিটা আছে তার সঙ্গে ম্যাচ হবে। এরপরে আছে বুক, বুকের সঙ্গে ম্যাচ করতে হবে। তারপর আছে মুন, দেখো মুনের ছবি দেওয়া রয়েছে। এরপর আছে স্পুন, মানে হচ্ছে চামচ, চামচের ছবিও দেওয়া রয়েছে। 6 দাগে আছে ফাঁকা ঘরে দিস বা দ্যাট ব্যবহার করো। প্রথমেই দেখো দেওয়া আছে ড্যাশ, এই যে স্টার। স্টার আমরা কিন্তু ছুঁতে পারি না, কারণ দূরে থাকে। যেহেতু এখানে একটি স্টারের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে এখানে আমরা দ্যাট বসাবো, কারণ দূরের কোনো একটি জিনিস বোঝালে সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি। এরপরে দিয়েছে ড্যাশ ইজ মাই ব্যাগ। ব্যাগ আমাদের সাথেই থাকে, কাছেই থাকে, সেই জন্য এখানে হবে দিস, দিস ইজ মাই ব্যাগ। 7 দাগে চলে যাই, শূন্যস্থান পূরণ করো। ক দাগে আছে নুরুর বাড়ি কলকাতায় চুরুলিয়ায়, উত্তরটা হবে খ দাগে আছে 7 সাগরের পাড়ে অশোক বন নাকি পরিজাত বন, উত্তরটা হবে পরিজাত বন। গ দাগে আছে চুলে দেব গুজি গাঁদা ফুল নাকি অশোক ফুল, উত্তর হবে অশোক ফুল। ঘ দাগে আছে পৌষ মাসে যেতে হবে গৈহাটি নাকি নাটোর, উত্তরটা হবে গৈহাটি। 8 দাগে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। ক দাগ 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো, উত্তরটি হবে 99। খ দাগ 1 মাস সমান 10 দিন, 1 মাস সমান 30 দিন। চলে যাই 9 দাগে শূন্যস্থান পূরণ করো। এখানেও প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর, 4টে আছে 4 নম্বর। প্রথমেই আছে 1 বছর সমান 52 সপ্তাহ। খ দাগ 1 পক্ষ সমান 10 দিন, 1 পক্ষ সমান হয় 15 দিন। গ দাগ
টাকা সমান ড্যাশ পয়সা। টাকা সমান হবে 100 পয়সা। ঘ দাগ, 1 বছর সমান ড্যাশ মাস। 1 বছর হয় 12 মাসে, তাহলে হবে 12 মাসে 1 বছর। পরের প্রশ্ন 10 দাগে, অ্যারেঞ্জ দ্য লেটার অ্যান্ড মেক ওয়ার্ড। তো এলোমেলো ওয়ার্ডগুলো থেকে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এখানেও প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর, 4টি দিয়েছে তোমাদের 4 নম্বর। প্রথম শব্দটি থেকে আমরা খুঁজে পাবো প্লে। বি দাগে আমরা পাবো F-O-X, ফক্স। সি দাগে দেখো BIRD। সি দাগ থেকে আমরা পাবো বার্ড। আর ডি দাগ থেকে পাবো হ্যান্ড, HAND, হ্যান্ড। হ্যান্ড মানে হলো হাত। এরপরে চলে যাই 11 দাগে। এখানে বলেছে রিকার যোগে 4টি শব্দ লেখো। এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান হাফ করে, তো 4টি লিখলে তোমরা পাবে 2 নম্বর। আর তোমাদের আমি বলবো থেকে তোমরা ঔকার পর্যন্তই শব্দ গঠন করা শিখে রাখবে, তাহলে তোমাদের যাই দিক না কেন তোমরা লিখতে পারবে। এক্ষেত্রে আমার মনে হলো রিকার যোগে আসবে, তাই আমি রিকার যোগে দিচ্ছি। প্রথমে যেমন হবে মৃগ, তৃণ, ঘৃত, কৃষক, ঘৃণা, আরো যা মনে হয় তোমরা লিখতে পারো। 12 দাগে দেখো, এখানে বলেছে সব থেকে বড় সংখ্যার নিচে দাগ দাও। এখানে এটা করলে তোমরা পাবে 1 নম্বর। তো দেখো এখানে সব থেকে বড় যে সংখ্যাটা আছে তার নিচে দাগ দিতে হবে, তাহলে বড় সংখ্যা তোমাদের চিনতে হবে। তাহলে এখানে বড় সংখ্যা হলো 89। 13 দাগে দেখো সব থেকে ছোট সংখ্যার নিচে দাগ দাও। এবারও তাই, এখানেও 1 নম্বর, তোমাদের সব থেকে ছোট সংখ্যা চিনতে হবে। তো দেখো সব থেকে ছোট সংখ্যা হলো 12। এবার চলে যাই 14 দাগে, দিয়েছে যোগ ও বিয়োগ করো। 6 আর 2 যোগ করলে হবে 8, 5 আর 3 যোগ করলেও হবে 8, তাহলে হবে 88। এরপরে দিয়েছে বিয়োগ, 8 থেকে 5 চলে গেলে থাকে 3, আর 9 থেকে 6 চলে গেলেও থাকে 3, তাহলে এটা হবে 33। আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের পরীক্ষায় যোগ বিয়োগ অবশ্যই থাকবে, তোমরা প্র্যাকটিস করো। পরে দেখো বলেছে পিক ভার্ব ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো এখানে যে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, এখানে তোমাদের বক্সে সেটা দেওয়া আছে, এখান থেকে নিয়ে তোমরা শূন্যস্থানটা পূরণ করবে। তো প্রথমে যেটা দিয়েছে এ বার্ড হ্যাজ টু, তো বার্ডের আছে দুটো, কি হবে উইংস, মানে হলো ডানা, তাহলে পাখির আছে দুটো ডানা। বি দাগে যেমন আছে উই ব্রাশ ইয়োর, হবে টিথ, আমরা কি করি দাঁত মাজি, আমরা আমাদের দাঁত মাজি। পরেরটা আছে আই ওয়াক অন দ্য ভিলেজ, হবে পার্ট, আমরা গ্রামের পথ দিয়ে হাঁটি। আর উই লাভ ইয়োর বিউটিফুল, হবে আর্থ, মানে আমরা ভালোবাসি আমাদের সুন্দর পৃথিবীকে। এরপরে দিয়েছে নিচের ফাঁকা ঘরগুলো পূর্ণ করো। দেখো ডয় আকার লয় হস্যি ম, হবে ডালিম। এরপরে দেখো লয় হস্যি হবে জয় হস্য, হবে লিচু। তারপরে গ দাগে আছে বর্গাকার জয় আকারে যা, সাথে যদি ম জুড়ে দিয়ে হয়ে যাবে জাম। আর আছে স, তাহলে বা স, তাহলে বা স আকারে সা, হবে শশা। এরপরে দেখো 17 দাগে বলেছে নিচের বক্সগুলো পূরণ পূর্ণ করো। তো দেখো প্রথমটা হবে ম্যাঙ্গো, তো ছবিও পাশে দেওয়া রয়েছে। আর বি দাগে আছে অরেঞ্জের ছবি, হবে ORANGE, অরেঞ্জ। 18 দাগে দেখো যেমন তোমাদের থাকবে কিছু প্রশ্নের অঙ্ক দেয়া আছে। টগর গাছে 9টি ফুল ফুটেছিল, 2টি ফুল পড়ে গেল, গাছে কটা ফুল আছে? গাছে 9টা ফুল ছিল, সেখান থেকে 2টো ফুল পড়ে গেল, তাহলে আর তো 9টা নেই, নিশ্চয়ই কমে গেছে। তাহলে এখন গাছে কটা ফুল আছে? কমে গেলে আমরা কি জানি, বিয়োগ অঙ্ক হবে। তাহলে 9 থেকে 2কে যদি বিয়োগ করা হয় থাকবে 7।
উত্তরটা হবে গাছে এখন 7টি ফুল রইল। 19 নম্বর দাগে দেখো, তোমার কাছে 1 ডজন আম আছে, দাদা তোমাকে আরো 10টি আম দিল, এখন তোমার কাছে মোট কটি আম হলো? সবার আগে তোমাদের জানতে হবে 1 ডজন মানে কতগুলো। 1 ডজন মানে হলো 12টি। তাহলে 12টি আম ছিল, দাদা তোমাকে আরো 10টা আম দিল, তার মানে তোমার বেড়ে গেল, তুমি যোগ করবে, 12 আর 10 যোগ করলে হবে 22। উত্তর এসে দাঁড়াবে এখন মোট 22টি আম হলো। এই ছিল তোমাদের 50 নম্বরের প্রশ্নপত্র। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী প্রশ্নপত্র পাওয়ার জন্য।